বোঝা গেছে এখানে একটা হাততালির দরকার, একটু জোরে হাততালি দেন, সবাই একটু হাততালি দেন। এইরকম সাদা কাগজের মধ্যে আঙ্গুল দিয়ে লিখবো, ভিতরে লেখা হবে। আচ্ছা কি লেখা যায়? যেহেতু আমরা ওকাপ থেকে আসছি, আমরা ওকাপের নামটা ছোট নাম, এটা লিখি ও কয়াকার কা ও ওকাপ। আচ্ছা দেখি লেখাটা হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে। এই যে প্রতিটা পাতায় পাতায় ওকাপ হবে, প্রতিটা পাতায় পাতায় ওকাপ লেখা আছে। এই লেখাটি হাত ধরে যদি বলেন লেখা তুমি চলে যাও, লেখা চলে যাবে। এখন মন্ত্র পড়তে হবে না, শুধু বলবো আও আর যাও। এখন তো আছে তাই না? আবার সবাই বলে যাও, চলে গেছে বলে আও, আয়সা পড়ছে যাও, চলে গেছে। যাই হোক, এবার আমরা দেখাবো খালি হাতে খালি মুখে কি কাজ করা যায়। এবার আমি যে কাজটি দেখাবো, আমার হাতে দুটি হাত খালি আছে, আমরা বাঁশি ছাড়া বাঁশি বাজিয়ে দেখাবো, যন্ত্র ছাড়া কি করে বাঁশি বাজে এই খেলাকে দেখাবো। তবে এই মন্ত্রটি শিখাবো না, এই মন্ত্রটা আমি আস্তে আস্তে করবো। এবার দেখি আমার হাতের মধ্যে বাঁশিটা তৈরি হয়েছে। হয়েছে। মঞ্চে যখন রাজা বাচ্চা আসে, যাত্রা গান আপনারা অনেকে দেখেছেন, রাজা যখন মঞ্চে আসে তখন কি ধরনের শব্দ হয়? রাজা মঞ্চে আসছে, এখন রাজা নর্তকী নিয়ে একটু নাচানাচি করবো। আমরা চলে যাবো মালকা বালুর দেশে। যাত্রা মঞ্চে হয়ে থাকে। আমি ছোটবেলায় যাত্রা দেখতাম, পিতলের একটি পেঁচানো বাঁশি থাকে, এই বাঁশি থেকে আমি অনুকরণ করেছিলাম। আসলে বাঁশি লাগে না, এটা মুখের কাজ, হাতের কাজ সাজি। এই খেলাটি দেখেছিলাম বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠানে। আজকে আপনারা সরাসরি আমাকে দেখতে পাচ্ছেন। যাই হোক, এবার দেখাবো আমরা ঘোড়া গাড়ি টমটম কি করে চলে। চলতেই থাকে, এক সময় হাতে করে আবার ঘোড়া ফেলে যায়। এবার দেখাবো ছোট বাচ্চার কান্না, বাচ্চারা কি করে কাঁদে। আসলে বাচ্চারা বাংলা কথা বুঝে না, বাচ্চারা কান্দি থাকে, বাচ্চাকে একটু দুধ খাওয়ালে বাচ্চার কান্না ফেলে যায়। এবার দেখাবো ট্রেন গাড়ি কি করে চলে। ট্রেন গাড়ির শব্দ, ট্রেন আসবে নরসিংদী থেকে ঘোড়াশাল। এবার দেখাবো যদি কোথাও আগুন লেগে যায়, যেই গাড়িটি দৌড়ে এসে আমাদের আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকে, সেই গাড়িটির শব্দ, অর্থাৎ ফায়ার সার্ভিস। এরকম শব্দ করে না। আবার দেখাবো আমরা আগুনজিৎ জুট মিলের শব্দ। যে জুট মিলের শব্দ শুনে শ্রমিক
শ্রমিকরা মিলের ভিতরে পদার্পণ করে এবং একই শব্দ শুনে মিল থেকে বেরিয়ে পড়ে। সেই আদৌ জুট মিলের শব্দ। আমাদের সময় আসলে অল্প, আমরা বিকালে আরেকটি প্রোগ্রাম করব, যার জন্য আমরা এখনই শুরু করতে যাচ্ছি অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ কর্তৃক আয়োজিত নিরাপদ অভিবাসন, আইনি অধিকার এবং বাল্য বিবাহ বিরোধ এবং ন্যায় বিচার সুরক্ষা প্রসঙ্গে আজকের নাটক। গানে গানে নাটক না জানিয়া বিদিত শুরু হতে যাচ্ছে। না জানিয়া বিদিত এলাকাবাসী ওকাপ কর্তৃক আয়োজিত অপনাটক ঘুরে দাঁড়ানোর গল্প এখন। সুপ্রিয় এলাকাবাসী, এখনই শুরু হতে যাচ্ছে ওকাপ কর্তৃক আয়োজিত অপনাটক না জেনে বিদেশ যায় না। অপনাটক না জেনে বিদেশ যায় না এখনই শুরু হতে যাচ্ছে। আপনাদেরকে সঠিক অনুরোধ জানাচ্ছি, নাটকটি আমাদের মঞ্চের সামনে এসে উপভোগ করা যায়। হ্যালো, এখানে যে ব্যাগটা তো এটা সাউন্ড থাকে। হ্যালো 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 গ্রামের হিন্দু মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতা আনন্দ পাইতা কে হবে মেম্বার কে বাগান সরকার কে হবে মেম্বার কে বাগান সরকার আমরা কি চাই অপরাধ চাই আমরা কি চাই অপরাধ চাই আগে কি সুন্দর কি কাটাইতা আগে কি সুন্দর কি কাটাইতা Dapat
আমরা যাইতাম কিন্তু বাড়িতে টাকার হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম বাউল গান খাটু গান আনন্দে কুরবান বাউল গান খাটু গান আনন্দে কুরবান গাইয়া গাই গান নৌকা দৌড়াইতাম গাইয়া গাই গান নৌকা দৌড়াইতাম ভাই রাগারাগি করেন কেন? বার্তা নাই আমার গান বাজে আপনারা গান বাজা শুনলে কিন্তু আপনারা ভাই এত রাগারাগি করেন মলম বিক্রি করতে চাইছেন? না না মলম আবির বিক্রি করতে চাইছেন? না ভাই আপনারা পরিচয় দিলে রাখো ঠিক আছে ভাই আমি তো ভালো বলেন সালাম সালাম ভাই বোনেরা সালাম মুরব্বী ওয়ালাইকুম সালাম আমরা হইলাম সমাজ কর্মী ও কাপে কাজে করি কি করে ও কা আরে কম্পিউটার আছে ব্যাকআপ আবার হাসপাতালে মানসিকা করে চেকআপ আবার গাড়ি ঘুরে আছে নাকি পিকআপ আমার যে মেয়ের আছে না হ্যাঁ আবার বিউটি পার্লারে গিয়া করে মেকআপ এমন তো কত কাপ কাপ হয়ে যাচ্ছে কিন্তু তাই একটা ওটা এইটা আবার কি এইটার কথা তো কোনদিন শুনি নাই এইটা একটু ভালো করে বোঝাই কও ঠিক আছে বলতে যাও শোনেন ভাই বোনেরা শোনেন যে আমার ওকাপের পুরানা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম অভিবাসীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ওকাপ কাজে করে ভাই তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় আরে মিয়ারা তোমরা তো আমার মাথাটা গোলায় যাইতাছ আরে ও তো লাফাই বললাম কিন্তু এ বুঝাচ্ছি আবার কি আরে আদিবাসী প্রবাসী নিবাসী কত কিছু একটু ভুলে যাচ্ছি কিন্তু ও বিবাসীর কথা তো কোনদিন শুনি নাই এইটা কি একটু ভালো করে বুঝাই কম হলো ভাই অভিবাসী হলো হেরাই যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছে যাবো কাগজপত্র প্রক্রিয়াধীন আছে আবার যারা বিদেশ থাকে কিংবা বিদেশ থেকে ফেরত হয়েছে এটা হবে নয় অভিবাসী কয় আরে আমিও তো বিদেশ যাইতে চাই তাহলে তো তোমার আমাকে কথাগুলা অভি মনোযোগ গ্রহণ করিব আচ্ছা ভাই শোনা ভাই একটু গানে গান মনোযোগ দিয়ে তুমি শোনো আচ্ছা ঠিক আছে আছে বিদেশ গেছে যে জন জানে সে জন শিখেছে কি ঘটনা নামি আসি দেশ জানিও না বিদেশ খারাপ না নামি আসি দেশ জানিও না কি কর আগাই না দিতে যাও না একদম না ভাই দেখি না একদম দিতে যাও ভাই আমাদের অবস্থা কেমন পথের
করে দেখো না যাওয়ার আগে কাগজ পত্র যাচাই করে দেখো না না জানিয়া ফিরে জানিও না ফিরে পারবো না না জানিয়া ফিরে জানিও না নিয়ম মেনে যারা বিদেশে গিয়াছে খবর নিয়া দেখো তুমি তার স্বপ্ন পূরণ হয়েছে স্বপ্ন পূরণ হয়েছে স্বপ্ন পূরণ হয়েছে সঠিক পথে নিয়ম মেনে